আমি আগে আপনারা না হচ্ছিলাম যে কুরবানি ঈদের মধ্যে কেউ বিয়া টিয়া দাওয়াত টাওয়াত দেন না যে আমি তো বিয়া খাইতাম না, তবুও আপনারা রিকোয়েস্টে বিয়াটা খাইতে হইতেছে আমার। বিয়া এটা ইতা বিয়া না, বিয়া এটা শেষা বিয়া, এমন বিয়া বাবা গো বাবা, পুরা নেত্রনা শহরটারে এই বিয়ার মধ্যে লিয়ে আসছে। আমি তো দেখে পুরো অবাক, আমি যাই তো পুরো অবাক হয়েছে। যাই হোক, আপনারা রিকোয়েস্ট করছেন দিকেই এত সুন্দর একটা বিয়ার মাঝে যাইতে আসছি, যা ভালোই লাগছে, খারাপ না। পুরা নেত্রনাটারে এক বিয়ার মাঝে দেখতে আসছি। রাজনৈতিক লোক থেকে শুরু করে একদম সাধারণ জনগণ সবাই এই বিয়ার মধ্যে উপস্থিত আছেন, আর বিয়ার আয়োজনও করছে মার্শাল্লাহ। বিয়েটা হয়েছে বড় ভাই হৃদয় ভাইয়ের জন্য আমি দোয়া করি ভাইয়ের যাতে বিবাহিত জীবন সুখের হয়, এবং আপনারাও দোয়া করেন যে ভাইয়ের যাতে বিবাহিত জীবনটা সুখের হয়, নতুন জীবন যাতে সুন্দর হয়। পরবর্তীতে খাওয়া দাওয়ার মধ্যে বই এলাম, বই এমন যে খায় একদম একজনে মানে লেটা বেটা করে দিচ্ছে, আর খাবারও খুব আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছে। প্রত্যেকটা মানুষ খায় এই মনে করেন যে খুব প্রশংসা করছে খাবার নিয়ে। হঠাৎ করে দিয়ে যে পাপ্পু ভাই, আমরা যে টেবিলে বইছি এই টেবিলের মধ্যে পাপ্পু ভাই বই রয়েছে। আমি বাবা, আমরা তো সেলিব্রিটি গেছি, পাপ্পু ভাই আমরা ভিজে দেখা রয়েছে, বিরাট অবস্থা না। পাপ্পু ভাই হয়েছে আমরা নেত্রকোনার ছেলে, আমরা নেত্রকোনার একটা গর্ব অহংকার। তো পাপ্পু বাড়ি তো মোটামুটি বাংলাদেশে সবাই চিনে। তো যাই হোক, পরবর্তীতে আমরা গেলাম গাইতে জামাই বউটারা দেখানোর লেগে। তো জামাই বউ মার্শাল্লাহ দুজনের সাথে খুব ম্যাচ খাইছে, দুজনের সাথে খুবই ম্যাচ খাইছে। পরে আমি ঘুরে মুড়ে আশপাশটা দেখতেছি, আশপাশটা খুব সুন্দর, মানুষের কোনো হইচই নেই, সবাই সুন্দর মতন খাওয়া দাওয়া করতেছে, কোনো কাউ নেই, পরিবেশটাও খুব সুন্দর। আর ইন্দা ক্যামেরাম্যানে বইরে গেছে যে কার আগে খেলা ছবি টবি তুলবো, এই নিয়েই ব্যস্ত সবাই। পরে ছবি টবি এখন আমি এসে শুরু ক্যামেরাম্যান, আমার কি আর বিচ্ছে দিব? পরে আমার আর বিতে দিচ্ছে না, আমি দূরার থেকে হারিয়ে বাইরে একটু ভিডিও সিডিও করি। বাইরে তো বাস্তবে দেখি, ভাবিরও তো দেখতাম না, বাইরে বাস্তবে দেখি। আর ভাবিও যেহেতু আইসে, ভাবিরও দেখতাম, সমস্যা নাই। ভাইয়ার বাবিরে দিয়ে যেভাবে মানুষ ছবি তুলতেছে, মানে আমার মনটা কইতেছে যারা ঘাড়মুর বেদ নিয়ে যাবো সারাদিন, যেভাবে যেভাবে ছবি তুলা হইতেছে এর সাথে, আর একবার ইন্দে ফিরে, একবার ডাইনে ফিরে, একবার বামে ফিরে, মানে এইভাবে পাগল হয়ে যাবো আর কি। পরে সন্ধ্যার পরে বুঝতে পারবো যে গাড়ির কি বেদ না, এটা বুঝতে পারবো যে ভাই ক্যামেরাতে ছবি তুলতেছে, এবার হচ্ছে মোবাইলতে ছবি তুলতেছে। কিন্তু আর কি আর করা, যেহেতু বিবাহের আসনে বইছে, কারণ মানুষ যেটা কইবো আজকের জন্য, তো তারা হয়েছে বিশেষ অতিথি, এর লাগে যেভাবে কইছে এইভাবে তো বেটা চলতে হইব। এর লাগে ফর্মালিটিটা সুন্দরভাবে বাইরে মেনটেন করতেছে, আমি দেখেও খুব ভালো লাগতেছে। আর বুঝতে হচ্ছে যে তারা একটু প্যারাও লাগতেছে, খুশিও লাগতেছে, আবার প্যারাও লাগতেছে, প্যারা লাগারই বিষয়। আর ইন্দা কিছু আফারে দিয়ে যে ইন্দা ছবি টবি তুলতেছে, মানে প্রত্যেকটা জিনিসের ডেকোরেশনটা করছে, ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে, আমারও পার্সোনালি ভালো লাগছে। এর লাগে ভিডিওটা করা। আর আপনারা কেউ নেগেটিভ মাইন্ডে নিন না, যে আমি নেগেটিভ মাইন্ড নিয়ে কিন্তু ভিডিও করি না, আমি নর্মালভাবে এই ভিডিও করছি, যেহেতু ব্লগার, প্রত্যেকটা জায়গায় যাই আপনার সামনে উপস্থাপন করি আর কি, আর কি, এছাড়া অন্য কিছু না। যাই হোক, এই গরমের মধ্যে আর ভিতরে থাকা সম্ভব না, মানুষের চাপও বাড়তেছে এই গরমের মধ্যে। আপনারা তাও না পারা, আমি যাই গে, যে গরম লাগতেছে আমি উপায় নেই। হঠাৎ করে দিয়ে যাই শুভ বাইরে বই রয়েছে, আমি ভাই কেমন আছো তোমরা, কয় ভালো, আমি ভাই খাও, আমি যাই গে। পরে বাইরে এলাম, বাইরে দিয়ে যা পুরো ফানের দোহান এনে না বয়াই দিয়েছে। আমি বা বিয়াতে আসা না শেষা বিয়া, পুরা ফান উলা যে আপনার ঘুষের বাজার দিয়ে ফানের ব্যবসা, এই বেটারে এনে না বয়াই দিয়েছে। যাই হোক, সব কথা শেষ কথা, বিয়ের আয়োজন খুব সুন্দর ছিল। আর যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরও খুব সুন্দর ব্যবহার এবং সুন্দরভাবে ম্যানেজ করছে সম্পূর্ণ অনুষ্ঠানটা। আর সব থেকে বড় বিষয় হলো যে পুরা নেত্রকোনাটা যে এক জায়গা দেখতে আসি, এক বিয়ের মধ্যে লই আইছে, এটাই অনেক কিছু, যে পুরা নেত্রকোনাটা শহরটারে এক বিয়ের মধ্যে দেখতেছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হইব। আল্লাহ হাফেজ।